আবারও নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। ঘটনার বিবরণে প্রকাশ, রাজ্য গোয়েন্দা দপ্তরের তৎপরতায় শুক্রবার সকালে ধর্মনগর শহরের দক্ষিণ নয়াপাড়া ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে এক নেশা কারবারিকে বাইক সহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারে কুখ্যাত ব্রাউন সুগার ব্যবসায়ীর নাম মিহির লাল দাস, বয়স 48। তার বাড়ি নয়াপাড়া। ধর্মনগর পুর পরিষদের 14 নং ওয়ার্ডের বাসিন্দা সে। তাকে আটক করে তার পকেট থেকে 51টি ব্রাউন সুগারের কৌটো জব্দ করা হয়। পরে থানায় নিয়ে আসে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে। সাথে তার একটি বাইক আটক করা হয়, যার নাম্বার TR05D9289। পাশাপাশি ধর্মনগর থানার ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত নেশা কারবারির কাছ থেকে এই ব্যবসার সাথে জড়িত অনেক রাঘব বোয়ালের নাম উঠে এসেছে। পুলিশ তদন্তের স্বার্থে এখনই কিছু বলতে চাইছে না। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। ড্রাগ বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে আমরা দীর্ঘদিন ধরেই আমরা তৎপর আছি। তো আজকে আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, দক্ষিণ নয়াপাড়ার শিশু তীর্থ স্কুলের কাছাকাছি মিহিরলাল দাস নামে একজন লোক ওই এলাকায় একটা মোটর বাইক নিয়ে ঘোরাঘুরি করছে। আমাদের কাছে যে খবরটা আসে, তিনি বলেন ড্রাগ বিক্রেতা, মানুষের কাছে ড্রাগ বিক্রি করছে। সেই খবরের ভিত্তিতে আমরা একটা টিম তৈরি করি। ইন্সপেক্টর সুলেমান রিয়াং, সাব ইন্সপেক্টর বিশ্বাস সাহা এবং আমি নিজে আমরা টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছি এবং তাকে আমরা দক্ষিণ নয়াপাড়াতে আমরা আটক করি। তার কাছ থেকে কতটুকু মাল পাওয়া? ওকে আটক করে সাক্ষীদের সামনে আমরা ওর দেহ তল্লাশি করি। তল্লাশি করে মোট এখানে 51 কৌটো সাসপেক্টেড হিরোইন আমরা উদ্ধার করি। সঙ্গে ওর একটা মোবাইল ফোন ছিল, সেটাও আমরা বাজেয়াপ্ত করি। একটা মোটর বাইক ছিল, বাইকটার নাম্বার গ্ল্যামার, একটা মোটর বাইক TR05D9239। এই বাইকটা আমরা থানায় নিয়ে এসেছি। আমরা ওর বিরুদ্ধে এখন NDPS অ্যাক্টে আমরা মামলা নিই। আগামীকাল আমরা কোর্টে প্রেরণ করব। স্যার, ওকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কারোর নাম বলেছে? এখন জিজ্ঞাসাবাদ চলছে, এটা বাকি রয়ে গেছে জিজ্ঞাসাবাদ। আশা করি যা আসবে পরে আমরা দেবো। এখন তদন্তের স্বার্থে আমরা বলছি।